ওই যে রংপুরে বাড়ি, একমাত্র ছেলে সন্তান আবু সাঈদ। মা বাবার কত আশার সন্তান ছিল, আমার সন্তানটা বড় হবে, শিক্ষিত হইয়া সন্তান আমার ওই সন্তান, আমার সন্তান বড় হইয়া আমাকে দেখাশোনা করবে। আমার সন্তান বড় হইয়া আমি মা বাবার সম্মান করবে, আমাদের কষ্ট থাকবে না। অভাবের সংসারে আবু সাঈদ বড় আশা নিয়ে গাইতেছিল, কিন্তু আল্লাহর কুদরত ওই কোটা সংস্কার আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাঈদ সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুগ্ধ আল্লাহর বান্দা, কত মেধাবী সন্তান, একদিকে পড়াশোনা করত, অন্যদিকে আল্লাহর বান্দা মোবাইলে সে আল্লাহর বান্দা কম্পিউটারে বিভিন্ন ব্যবসা বাণিজ্য কর। আল্লাহর বান্দা ওই যে সে আল্লাহর বান্দা মানুষকে ডাকে বলে, আসো পানি লাগবে কার, আসো পানি নাও। আল্লাহর বান্দা জানতো না এটাই তার জীবনের শেষ মুহূর্ত। আল্লাহর বান্দার মা বাবা জানতো না আমার এই সন্তানটারে আর তালাশ করে পাইব না। আল্লাহর বান্দাও শহীদ হয়ে গেল, হাজারো মানুষের বিদায়, রক্ত দিয়েছে, তাজা রক্ত ঢেলে দিয়েছে আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম, যেই জমিনে মুসলমানের রক্ত ঝরে পড়ে আমি আল্লাহ ওই জমিন মুসলমানের জন্য দান করে দেই, ওই জমিন মুসলমানের জন্য কবুল। আল্লাহ তাআলা এই জমিনকে মুসলমানের জন্য আবু সাঈদার মুগ্ধের মতো হাজারো সন্তান বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার বদৌলতে আল্লাহ আমাদেরকে এই বিজয় দান করেছেন, ঠিক কিনা? এই জন্য এই বিজয় পাইয়া আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ এই শহীদগুলোকে আল্লাহ তুমি জান্নাতের মর্যাদা বাড়ায়া দাও, মা বাবার কলিজা আয় আল্লাহ ঠান্ডা করিয়া ধৈর্য ধারণের তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাকওয়া নিয়ে গানোর তৌফিক দান করো। দাউদ পয়গম্বরের মানুষেরা যারা তাকওয়া অবলম্বন করে নাই, আল্লাহর সামান্য হুকুম না মানার কারণে আল্লাহ যেমন তাদেরকে আযাব দিয়েছেন, আল্লাহ তাদেরকে বানর বানায় দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছেন বান্দা। এই জন্য আল্লাহকে ভয় করো। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। ওয়াজকুর আবদানা দাউদ যাল আইন ইন্নাহু আওয়াব। আল্লাহ তাআলা বলেন, দাউদ নবীর কথা স্মরণ করো। দাউদ নবীকে আমি আল্লাহ তাআলা শক্তিশালী বানিয়েছি। আমি আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ তাআলার অভিমুখী আমি আল্লাহর পাগল বানিয়েছি। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا। আল্লাহ তাআলা বলেন, দাউদ পয়গম্বর, সুলাইমান নবী, এই দুইজনকে আমি আল্লাহ ইলম দান করেছি। দাউদ পয়গম্বর এবং সুলাইমান নবী বাবা এবং সন্তান দুইজনকে আল্লাহ ইলম দান করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা।
আমি আল্লাহ তাআলা দাউদ নবীকে আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ দিয়েছি। আমি আল্লাহর দয়া অনুগ্রহ, অনুগ্রহ মানি হলো আমি আল্লাহ তাকে বাদশা বানাইছি, অনুগ্রহ মানি আমি আল্লাহ নবী বানিয়েছি। আমি আল্লাহ তাআলা দাউদ পয়গম্বর রাজত্ব দান করেছি। ওয়াশাদাদনা মুলকা ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে হিকমত দিয়েছি, রাজত্বকে আমি আল্লাহ শক্তিশালী বানিয়েছি। আমি আল্লাহ তাআলা ফায়সালা দেওয়ার মতো আমি আল্লাহ তাকে ভাষা দান করেছি, যোগ্যতা দান করেছি। বিচার কার্য ফায়সালা করতেন দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছি। রাজত্ব আল্লাহর নবী দাউদ পয়গম্বর কিভাবে দাউদ পয়গম্বর রাজত্ব পেলেন এটার একটা ইতিহাস আছে। বনি ইসরাইল মূসা পয়গম্বর তিনি যখন সাগর পাড়ি দিয়ে ময়দানে তিহ একটা জায়গা, এই জায়গার মধ্যে 40 বছর পর্যন্ত তিনি ছিলেন। 40 বছর ওই জায়গা থাকার পরে সুলাইমান মূসা নবীর পরে রাজত্বে নবুয়তের ক্ষমতার মধ্যে আসেন ইউশা ইবনে নুন, যিনি মূসা নবীর ভাগিনা। সুবহানাল্লাহ বলেন। মূসা নবীর ভাগিনা তিনি আসলেন যখন, তার সময়কালে লম্বা একটা সময় পর্যন্ত মানুষের মধ্যে আর কোনো শাসক ছিল না। সবাই বিচার কার্য ফায়সালা করার মাধ্যমে বিচারক ছিল, কিন্তু কোনো শাসন ক্ষমতা কারো হাতে ছিল না। নবী ছিলেন ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন একটা সময় যেই রাজত্ব চলে গিয়েছিল আমালেকার হাতে, ফিলিস্তিন, সেই ফিলিস্তিনকে ইউশা ইবনে নুন আবার দখল করে এনেছেন। আনার পরে বনি ইসরাইলের সুখ পেয়ে একটা সময় আল্লাহ তাআলাকে ভুলে গেছে। দেখেন না, মানুষ বেশি সুখ পাইলে আল্লাহরে ভুলে যায়। কথা কন না কেন? সুখ পাইলে আল্লাহকে ভুলে আসে না নাই? তো বনি ইসরাইলকে আল্লাহ তাআলা সুখ দিছেন, কম সুখ তো দেন নাই। বনি ইসরাইলকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত আজও পর্যন্ত কাউকে দান করে নাই। সুবহানাল্লাহ বলেন। স্পেশাল কিছু নিয়ামত আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছিলেন। তো ইউশা ইবনে নুন যখন চলে গেছেন, এইভাবে রাজত্ব চলতেছিল 300 বছর। একটা পর্যায়ে ওই আমালিকা যারা ফিলিস্তিনকে এক সময় দখল করে নিয়েছিল, আবার তারা বনি ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দিয়া, ফিলিস্তিন জায়গাটাই হলো বরকতের জায়গা। কারণ এখানে অনেক নবী রাসূলদের আগমন হয়েছে, অনেক নবী রাসূলদের এখানেই কবর রয়েছে, এখানেই তাদের দাফন হয়েছে। সুবহানাল্লাহ বলে। তো যেই জায়গাটা নবীদের জায়গা, সেটা কি বরকতের জায়গা হবে না? নবীদের চাইতে বরকতের আর কেউ আছে? জোরে বলেন। তো যখন ক্ষমতা ছিনিয়ে নিল চতুর্দিক থেকে, মুসলমান বনি ইসরাইলের উপর আঘাত, চতুর্দিক থেকে আঘাত। এই আঘাতের একটা পর্যায়ে
আল্লাহ তাআলা বনি ইসরাইলের যারা কাজী ছিলেন, কারণ কাজীদের মাধ্যমে তখন বিচার কার্য হইত, তাদের মধ্যে একজন শামঈল আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। শামঈল আলাইহিস সালাম তিনি নবুয়ত পেয়ে গেলেন। শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পেয়েছেন, তখন শামঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইলের লোকেরা শামঈল নবীকে বলতেছেন, وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন একজন বাদশা আমাদেরকে দেন, যেই বাদশার মাধ্যমে আমরা জালুতের বিরুদ্ধে আমরা লড়াই করব। জালুত ওই আমালিকা জাতির বাদশা, তার বিরুদ্ধে আমরা লড়াই করব। আল্লাহর কাছে দোয়া করেন পয়গম্বর, আল্লাহ তাআলা যেন একজন নবী আমাদেরকে দেন, একজন নবী পাঠান, একজন বাদশা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবার শামঈল নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا এমনও তো হতে পারে যখন আল্লাহ তাআলা বাদশা নিযুক্ত করবেন, তোমাদের তো জালুতের বিরুদ্ধে লড়াই করার জন্য বাদশাকে চাইতেছ। যখন বাদশা হবে তখন বলবে যে আমরা পারবো না যুদ্ধ করতে, জিহাদ 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 চাই, জিহাদ হইলে আমি নাই। তোমাদের হালত তো এমন হইতে পারে যে জিহাদ চাইতেছো, জিহাদ করবা জালুতের বিরুদ্ধে, তো যদি একজন বাদশা নিযুক্ত হয় তোমরা কি যুদ্ধ করবা? এটা শামঈল নবী বলতেছেন। তখন বনি ইসরাইলের লোকেরা বলে, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ وقد أخرجنا من ديارنا وأبنائنا বনি ইসরাইলের লোকেরা বলতেছে, আমরা কেন যুদ্ধ করব না বলেন নবী? আমাদেরকে ফিলিস্তিন আমাদের বাড়ি, ওই বাড়ি থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমাদের ঘর, ফিলিস্তিনের বাড়ি থেকে আমাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের এই ঘর আমরা আবার উদ্ধার করব, এই জন্য আমাদের যুদ্ধ করা লাগবে। যেই স্বাধীন দেশ আমাদের হয়েছিল, স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, বাংলার মুসলমানেরা সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে, আবু সাঈদার মুগ্ধের মতো সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে সেই স্বাধীনতা আবার ফিরিয়ে এনেছে।